ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের তো কিসে তোমাদেরকে জাহান্নামে নিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সঠিকভাবে নামাজ আদায় করতাম না, এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়তাম, অথবা নামাজের কোনো ইহতিমাম ছিল না, নামাজের যেই গুরুত্ব দিয়ে নামাজ পড়তে হয় তার মধ্যে কোনো ইহতিমাম ছিল না। গুরুত্ব হচ্ছে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার কর্মের ব্যাপারে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, এই নামাজ যদি আমার সংশোধন হয়ে যায়, তাহলে আমার জীবনের সমস্ত কর্মগুলো আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আপনাকে সমস্ত প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে আপনাকে দূরে রাখবে, অন্যায় কাজ থেকে দূরে রাখবে। এর জন্য যদি আপনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সহিত পড়তে পারেন এবং নামাজের ব্যাপারে আপনি যদি গুরুত্ব দেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সালাতে। আপনি সালাতের গুরুত্ব কতটুকু দিয়েছেন? ভাইরা, আমরা অনেকে আমাদের বয়স হয়ে গেছে, এরপর নামাজের গুরুত্ব নেই না। আপনি আর কয়দিন দুনিয়াতে থাকবেন ভাইরা, কয়দিন থাকবেন? এর জন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ ভাইরা। এর জন্য নামাজের কর্মের থেকে আমার গুরুত্ব হচ্ছে নামাজ। আমি মরার পরে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কে ছিল। এই 3টা প্রশ্নের অ্যানসার আপনি তখনই দিতে পারবেন যখন এই 3টা প্রশ্নের অ্যানসার আপনার নিজের জীবনে তাৎবিক করেছেন, বাস্তবায়ন করেছেন। নাহলে আমরা তো সবাই জানি রব্বি আল্লাহ, দ্বীন ইসলাম, আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যারা তাদের জীবনে এই 3টা প্রশ্নের উত্তরকে বাস্তবায়ন করেন নাই, তারা কখনোই এই প্রশ্নের অ্যানসার দিতে পারবে না। যখন তাদেরকে বলা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল। কেন সে তার জীবনে এটা বাস্তবায়ন করে নাই যে আমার রব আল্লাহ, আমার রব যখন আল্লাহ, আমি তার কথায় শুনতে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে। আমার জীবন শয়তানের পদাঙ্কে অনুযায়ী চালানো যাবে না। এরপরে হচ্ছে আমার দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম কি বলে, ইসলামের বিধান কি? এই সমস্ত সুদ খাওয়া যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, তাই না? ইসলামের যেই আরকানুল ইসলাম গুলো, আরকানুল ঈমান গুলা স্বচ্ছভাবে বুঝে শুনে আপনি আপনার জীবনে বাস্তবায়ন যদি করেন, তাহলে বলতে পারবেন আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। আর যদি আপনি 3 নম্বর